শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা, সকালের শুভেচ্ছা। তো দেখছেন কি অবস্থা, কুয়াশা, ঘন কুয়াশা, আর মনে হয় যে ঝিরি 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 বৃষ্টি পড়তেছে কুয়াশা কারে। তো গতকাল ওই অবস্থা ছিল, আজকে ওই অবস্থা। তো আজকে একটু বেশি মনে হইতেছে, কারণ আজকের বাতাস নাই, বাতাস থাকলে একটু কাইটা গেত। তেরে ঘন কুয়াশা আর হলো ঝিরি ঝিরি আকারে বৃষ্টি পড়তেছে মনে হয়। আর যেন বৃষ্টি না, কিন্তু এই কুয়াশা এই আকারে নিচে জলপুর বাঁধছে। তো এখন শীতের শেষ পর্যায়ে, তো শীতকালের শেষ পর্যায়ে, যার কারণে একটু বেশি বেশি শীত পড়ে যাচ্ছে। তো কালকে আমরা ওই যে টাকাগুলো আনছিলাম, সরিষার যে ডালাগুলো আনছি। তো আজকে সকালবেলা কি খাইয়ে দেয়, হয়তো পাল্লা দেব। তো একটা পাল্লা দেওয়া হয়েছে ছোট মোটা করে, ওই যে একটা, আর এটা যে একটা টাকা দেবো ওই জায়গায় সামনেই। তো যে সরিষা এগুলা শুকাইতে হইব, ডাইকা রাখা হয়েছে কাগজ দিয়া। আর কিছু সরিষা ঘরে রাখা হয়েছে, রোদ বার তো তেরম ভাবে উঠে না। এই যে কুয়াশা কাটতে কাটতে 11টা-12টা বাজবে হয়তো। ওই 11টা-12টা বাজলে তো রোদ তখন ভালো ওঠে না, যার কারণে সরে দেওয়াও যায় না, আর তেমন সারাদিনে শুকায়ও না। ফুল গাছ তো টবে রয়েছে এখনো, এটা যে বুনুমু হার সময়টা পাইতেছে না, এটা মাটিতে পুঁতা দিতে হবে। সবচেয়ে আমার ভালো লাগে ফুল গাছটা, বাগান বিলাস, কাগজের মতো ফুলগুলা একবার সুন্দর, মনে হয় কাগজ দিয়ে করছে, তাই না? আমার ওই যে পাথর কাঞ্চন দেওয়ার লাগে, বন্ধুরা কয়ে দিছে এটার নাম পাথর কাঞ্চন। ওই যে থোবা থাকা কি সুন্দর, পাথর কাঞ্চন না কি কইলে, এটার নাম পাথর কাঞ্চন। এই ভালো ফুলটা, গাছটা সুন্দর। এটা কিরম বড় হয় জানি, এটা বড় হইব না, এমনি খালি ফুল তুলব রঙ্গনের মতো। আমার কাছে ভালো লাগে ফুল গাছটা। তো মা শীতের মধ্যে পেট তার বসে থাকে না, খাওয়া দাওয়া করতে হইব, যত শীতই পড়ুক আর যত কাজ থাকুক খাইতে হইব সময় মতো। তো রান্না বান্না করতেছে, তো যেখানে আমাদের রান্না বান্না, কারণ আমরা একটু নিয়ম করে খাই, তো এখন ওই রান্না ঘরে আর করি না রান্না, এখন যে এই ঘরে রান্না বান্না হয়। তো সকালবেলায় মুইটাই না, তো কথা বলছে যে মুইটা রান্না করে দিবেন। জল গরম করা হয়েছে, দুধ হয় না, দুধ দেয় না আমার ই করে খান বেড়া তো দেই, তারপর আনন্দ লাগে। লম্বা সানি তো যাওয়া যাবো না, সকালবেলা কুয়াশা কেমনে যাবে, তার সে এমনি মেলায় যাবো না।
মন চাইলে যাও গে খালি মেলায় যে মেলায় গিয়ে তো চান করে আসি মেলা চানের শুরু হয়ে গেছে গা কোন সময় ওই পূর্ণিমা থাকুক আগে সারাদিনই আজকে পূর্ণিমা আছে পূর্ণিমা ধরে বেলা না আসলে আর ইয়ে জান যাবে না অবস্থায় যে ইয়ে করে যাবে বেলা গোলেন গনে মিরপুর বেলাটা উঠলে সে যাওয়া যাবে সারা এই অবস্থায় কুয়াশা ভেঙে যাও শীতের মধ্যে যাইবো না কিন্তু হ্যাঁ পরে তো সকালে যাইবো না তো একটু বেলা খাইতে গাই মানুষ টাঙ্গেল দিকে এনে হতে না মহিলারা না তুই যে টিভি কাছে দিলে কথা থাকতো বন্ধুরা আমরা সকালবেলা এই যে মুইটা খাইছি তো এতক্ষণ তো কুয়াশা ছিল কুয়াশা কাটছে তো আগে বেরোনো দরকার ছিল এক জায়গায় যাবো গেছি তো যার মধ্যে আগে বলবো না আপনাদের সবসময় তো সবাই প্রথমে বলি যে এক জায়গায় যাবো তো বাড়িতে কাজ আছে টুকটাক রয়েছে মাঠের কাজ শেষ তো জল দিলে সে কার মাঠের কাজ করতে পারবে তো মা যে কিছু হালকা পাতলা কাজ করতেছে তো পরিষ্কার শুকিয়ে দেওয়া হয়েছে তেমনও কাজ না আর কি বাড়িতে চাপ নাই তো এক জায়গায় যাওয়ার প্ল্যান করছি এক জায়গায় যাওয়ার প্ল্যান করছি চলেন যাই আমরা কোথায় যাই আমাদের সাথে থাকেন দেখে নিয়ে যাই তো সবাই জানাচ্ছি মা বাদে বাড়িতে এত কাজ রেখে আমরা হঠাৎ কোথায় গেলাম তোমাকে যে পথের মধ্যে ঘোড়ার গাড়ি রাখছি আলিতুল বাড়াইছে তো পাহাড় থেকে ঘোড়ার গাড়ি নিয়ে আইছে একবারে তো ওই যে ঘোড়ারে খেয়ে আনছে পেট বইরে ঘাস আর ওই পাশে আলিতুল বানাইছে আলিতুলা ওইলে তারপরে খালি নিয়ে যাব আদীপ গেলি নে আয় যাই আয় অন্তরি কই আয় না গেলি থাক যাই ঘুরাই গে যে দেখি একমুখী যাওন যায় হ্যাঁ ওই যে গেছে তোমার দাদা আগে ওই যে আগে গেছে সকালবেলা তো মনে হইলো বলে রোদই উঠবো না একবারে আন্দাজ আর মনে বৃষ্টির মতো খালি টুপটুপিয়া পড়লো এখন তো ভালো একটু রোদ উঠছি আস্তে আস্তে দাও পড়ে যাবে দুপুর হয়ে গেছে তো সবারই মারাই শেষ এখন খালি মেশিন জুড়বো ওই যে খালি মাঠ যে কোনো ফসল নেই একবারে ধোয়া কয়েকদিন পরে আমি খালি জল দিব জল দেওয়া শুরু করছি আর কি আস্তে আস্তে জল দিবে আনছি এক খেত করে মেশিন মনে হয় দাদাটা নষ্ট হয়েছে তাই একটু জল দিয়ে একটু দেরি বেনছে হয়নি মেশিন বহাইছে তো জল দিলে আবার একটু বুনা কাজের লোক আনো না দুইটা বুনবার নিবে টালি টালি তুলা দিই কাজ টাজ থাকবো পুরাটা মাঠ হনে খালি আমরা টোটো ভাড়া করছি
তো দেখি যাই কোন দিকে যাওয়া যায়। অটোতে ধরছি। এই পাশে বোনা আগে গেছে, সবুজ হয়ে গেছে আগে বলছি তো। পাগল মেলা করছি। হ্যাঁ পূজার বান্ধবী নাকি দেখালে তো কান্দলি, সোনালিরাও যাইব কইছি। হ্যাঁ বিকেলে ধর এক জায়গায় আমাকে যাতে শেষে তোলা হয়ে গেছে, এই জন্য কেবল তুলবার গেছে আখেই নেই। হ্যাঁ হ্যাঁ তো এখানে আবার সরষের নামে সরষের ফাঁকে নাই কয়েল হলুদ ধুপড়ি। আজকে দুদিন ধরে কি কুয়াশা করবা নিয়েছে, সকাল সকাল হইলে তো আম ওই জায়গায় এত বাঘ দেখছি, কতটি বাঘ এসে দেয়। মাসে গেলে কয়বার পারাম না, আমরা তো যাই নাই। তো বন্ধুরা এই যে এটা হলো মিরিকপুর প্রাইমারি স্কুল হাই স্কুল, মিরিকপুর গঙ্গাচরণ হাই স্কুল। আমরা মিরিকপুর আসছি। বাবা লেখাপড়া করছে, এখানে আমার বাবার বন্ধু বান্ধব যারা আছে এলাকায়, তারা সবাই এখানে লেখাপড়া করছে। তো আমরা অটো থেকে নামলাম, নাইমা যে নদীর ধারে আইছি, এই যে নদী। তো আসলে আমাদের উদ্দেশ্য কোনটা আমরা বলতেছি এখন। তো আমরা আইছি একটা স্নানের মেলায়। তো আজকে তো পূর্ণিমা, পূর্ণিমার স্নান হয় এখানে। ওই যে ওখানে সামনে আছে, আমি দেখাবো যায়, কাছাকাছি আইছি, ওখানে পূর্ণিমার স্নান হয়। তো যে ইন্ডিয়ায় যেমন আছে প্রয়াগরাজ কুম্ভ মেলা, কুম্ভর স্নান হয়, তা আমাদের এখানে স্নান হয়। তো অনেকেই সকালবেলা স্নান করে কাম সারছে। তো এখন আমরা তো স্নান করবো না, আমরা সকালবেলা স্নান করে আইছি নদীতেই। তো এখন যাইতেছি একটু মেলায়। তো সকালবেলায় অলরেডি সব স্নান টান সবাই সারছে এখানে। তো এখন আর কি দর্শনার্থী হিসেবে অনেকেই আসতেছে আর যাইতেছে, অনেকেই যাইতেছে গা। তো আসলে এমন একটা জায়গায় স্নানের ব্যবস্থা হয়েছে, তো একটু ব্যাকওয়ার্ড, একটু কোয়ার্ট না আর কি। তো রাস্তাঘাট এরকম ভালো না, এই সাইডে নদীর ধার দিয়ে যাইতে হয়। তো ওই যে ওখানে দেখতেছেন না, দেখা যায় কিনা আমি দেখাবো না, এখন দেখা যায় না ঠিক মতো। অনেক দর্শনার্থী আসতেছে যাইতেছে, ভক্তবৃন্দরা অনেকেই। তো অনেকেই নৌকা পাতে যাইতেছে, তো নৌকাতে যাইতেছে অনেকেই।
আসলে এই এলাকাটা হয়েছে নাম হয়েছিল নদীর এই পারে হচ্ছে সৈদামপুর, আর ওইটুকু হচ্ছে চাকদহ। ওই এলাকার নাম হচ্ছে চাকদহ, আর নদীর এই পারে হয়েছিল সৈদামপুর। তো বাসাইল সখীপুর থানার পাশাপাশি দুইটা নদীর ডাল সীমানা। এটা এই নদী হচ্ছে আমাকে বংশাই নদী। তো আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার হবে। আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূর দক্ষিণ দিকে। তো অনেকে নৌকা পথে আসতেছে, সেলুতে করে ছোট ছোট নৌকা আছে, ওই নৌকার মধ্যে অনেকে আসে যায়। নৌকাটা খালি আসতেছে। তো আমরা মেলার কাছাকাছি এসে পড়ছি। তো অনেকে স্নান টান করছে, তো সবাই স্নান করে বাড়ি ফিরতেছে মেলার দিকে। তো এটা নদীর চড়া, আমরা নদীতে নামছি আর কি। পিকনিক করলে সেই না, পিকনিকের জায়গাটা সুন্দর, নদীর চড়ার মধ্যে। একবারে অন্যরকম জায়গাটা অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। অনেক চড়া ঢালা পড়ে গেছে, তারপর আবার ওই কাছে কাছে নদী জল। তো বন্ধুরা, আমরা মেলায় এসে পড়ছি, তো নদীর ঘাট। তো আমরা এখানেই শেষ দিচ্ছি। আগামী পর্বে আপনাদের মেলায় কি কি কেনাকাটা করলাম আর মেলার কি আসছে সবকিছু দেখাইলাম, সবকিছু দেখাবো। তো এই যে নদীর ঘাট, এখানে স্নান হয়। তো স্নান তো সকালবেলায় হয়ে গেছে, এখন বাজে 2টা, এখন স্নান শেষ। তারপরেও অনেকেই 2-1 আসতেছে, তারা হয়তো করতেছে, কিন্তু এখানেই আর কি সবাই পুণ্য স্নান করে। তো এখন তার পুণ্য স্নান সবার সারা শেষ। তো এখন মেলায় কি কি আসতেছে, কি কি হইতেছে সবকিছু দেখাবো।